বাবু। বাবু না, আমি তোর বাবা। ও বাবা, কেমন আছো বাবা তুমি? জি আম্মা জান, খুব ভালো আছি, কিঞ্চিত দুশ্চিন্তায় আছি, প্রতীক্ষায় আছি। আপনি কখন বাসায় আসবেন আপনি? হ্যাঁ হ্যাঁ বাবা, আসবো তো। আসলে আজকে আমরা বিয়ে করবো তো, বিয়ে করার পরে তোমাকে একটু ইমোশনাল ব্ল্যাকমেল করবো, তারপর চলে আসবো। তোর জামাই এখন কোথায়? না বাবা, ওর তো খোঁজ পাচ্ছি না। ওকে ফোন দিতে গিয়ে তো ভুলে তোমাকে ফোন দিয়ে ফেলছি। আরে গাধার বাচ্চা, এটা আমার নাম্বার। আমার দিকে তো রাগ করে তাকে লাভ নাই। আপনার মেয়ে তো আসলে একটা গাধি। তো তুমি গাধা বাচ্চা বললা কেন? হ্যাঁ, আমার স্বামী কি গাধা? সরি আব্বাজান, ভুল হয়ে গেছে। চুপ! মুনিয়া, তোকে আমি 24 ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে ভালোই ভালোই বাসায় যদি ফিরে না আসিস, তাহলে তোর এই আমিরকে আমি বাথরুম থেকে হারপিক এনে খাইয়ে মেরে ফেলবো বলে দিচ্ছি। না 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 বাবা, ওকে মেরো না মেরো না, আমি চলে আসতেছি। কিন্তু আমার কাছে 1 টাকাও নাই। তুমি আমাকে 3-4 হাজার টাকা পাঠাও, আমি তোমাকে নাম্বার পাঠাচ্ছি। পাঠাচ্ছি। আব্বাজান, আমার অনেক ক্ষুধা লাগছে, কিছু খাবার হবে? আবার আব্বাজান বলে? না মানে আমি যদি আপনাদের মেয়েকে বিয়ে করি তাহলে তো আপনি আমার আব্বাই হবে। বলো না, আমি বেঁচে থাকতে আমার মেয়ের সাথে তোমার বিয়ে হবে না। একটু ভালো করে তাকিয়ে দেখেন আমার দিকে। আমি দেখতে কত সুন্দর, সুদর্শন, পড়াশোনা জানা, সুশিক্ষিত, ম্যানারফুল একটা ছেলে। অনেক টাইম। মা, হ্যাঁ তুমি কি ওকে মেরেছো? না, তাহলে এভাবে অজ্ঞান হয়ে পড়েছে কেন? ও কি অজ্ঞান হবে? ও যে কাণ্ড করেছে তাতে তো আমরা অজ্ঞান হয়ে যাচ্ছি। কেন, কি কাণ্ড করেছে? না, কিছু করেনি। আবির, আবির, নো টাচ। আবির। মুনিয়া, তুমি আসছো? হ্যাঁ আবির, আমি চলে আসছি। তোমার কিছু হয়নি তো? দেখো না, তোমার জামিন বাবা মানে কেমন শিকড়কে বন্দি করে রাখছে। কি? বাবা তোমাকে শিকল দিয়ে বন্দি করে রাখছে? বাবা!